যেহেতু এখন সব চালাক হয়ে গেছে, যত বলবেন আপনি তত বসবেন। এই দেশে যেই কয়জনই বলল দেখেন, তাদের মানুষ এখন কুকুরের চাইতেও বেশি ঘৃণা করে। যারা ৭১ শুরু করেছিল, দেখেন এই যে কিশোরগঞ্জের ফজু পাগলায়, ফজলুর রহমান পাগল, ডাকরাম ফজু পাগলা, এই যে পাবনার যেটা হাবিবুর রহমান হাবিব, সবগুলো এসেছে একেবারে জায়গা থেকে। আপনি বলেন তো এদের দিকে তাকিয়ে, এরা যা আরম্ভ করেছিল, এতদিন তো কিছু বলে নাই, হঠাৎ করে আগস্টের ৫ তারিখের পরে জিকির তাদের মুখে দিয়ে দিল কে? যারাই দিয়েছে জাতি কিন্তু বুঝে ফেলেছে। এই জন্য এদের থেকে শিক্ষা নিন। আজকে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে যে ফজু পাগলারে যদি দেওয়া হয় এ জেলা উলট পালট হয়ে যাবে। বিএনপির লোক যারা, তারা বলছে। পাবনাতে হাবিবুর রহমান হাবিবের নামে সংবাদ সম্মেলন করেছে আর এক দল, যে ওরে যদি দেওয়া হয়, ও এসেছে ছাত্রদিক থেকে, ওরে দিলে আমাদের এই জেলা উলট পালট করে ফেলবে। তা আপনারা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে লাগার কথা বলে আসলে তো সরাসরি লাগেন আপনারা ইসলামের বিরুদ্ধে। এ জাতি এখন আমার মনে হয় পাগল, যদি একটু ভালো হয়ে যায় সবই বুঝে ফেলে। এই জন্য এরকম পাগলামি যেন আর কেউ না করে। এই এলাকায় যদি এরকম পাগল থাকে, সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেবে। কি কথা বলেন না কেন? পাগল বাইরে থাকলেই সমস্যা। সেদিন গিয়েছিলাম পাবনায়, যে দেখলাম পাগল বেশি নেই। কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললাম, বলছে হুজুর পাগল ছিল কিন্তু সব চলে গেছে, আবার যদি পান পাঠাবে। তাই আমার মনে হয় সিরাজগঞ্জেরও কিছু মানুষ পাঠানো দরকার, যারা শুধু ওই ৪৭, ৫২ আর ৭১ নিয়ে পড়ে আছে, ২৪-এর কথা তাদের মুখে নেই। এমনও ঘোষণা তারা দিচ্ছে, যদি আমরা চেয়ার পাই ২৪ বলে কিছু থাকবে না। এমন এমন কথা তারা জানায়, যদি এখনই চেয়ার পেলে ২৪ না ২৫ও রাখবে। বলেন, আমার যে তেলাওয়াত কি তো আয়াত, আল্লাহ বলেন, হে নবী কি ভয় দেখায় ওরা? আমি আপনাকে কসম দিয়ে বললাম, আনতা হাইল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরীর বৈধ নাগরিক। এই ৫৪ বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে, এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে এতে জামাত ইসলামীতে আছে। এরা প্রমাণ দেয়নি? এর চাইতে কি প্রমাণ আপনি নিতে চান আবার বলেন? গত পরশুদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে কুষ্টিয়া বাংলা জামাত ইসলামীর একটা আলোচনা ছিল। আমারে 10 মিনিট কথা বলতে দিল। হিন্দু পরিষদের যিনি সভাপতি, উনি কথা বলতে আরম্ভ করে বলছে, হুজুর আপনি এমপি নমিনেশন নিয়েছেন এখানে জামাত ইসলামী থেকে, আপনার পেছনে আমরা আছি, কিন্তু গ্যারান্টি দেওয়া লাগবে, আমাদের কথা দেওয়া লাগবে। এই ৫৪ বছরে বহু মানুষ কথা দিয়েছে, কেউ কথা রাখে না, শুধু আমাদের ব্যবহার করেছে। আমরা বিভিন্ন ভয়ে আছি, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা যেন এই আশ্বাসটা পাই যে এগুলো সব দূর হয়ে যাবে, আমরা নিরাপদে আপনাদের মতো থাকতে পারবো। আমি ওনাকে ওই দিন গ্যারান্টি দিয়ে বলেছি, আমাদের আমির ডক্টর শফিকুর রহমান উনি জানিয়েছে, দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যদি ইসলাম ক্ষমতায় আসে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। ওনারা আশ্বাস পেয়েছে, বলেছে যে আমরা সামনে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। গত পরশুদিন গোবিন্দ পরামানিক বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব, উনি জানিয়েছে দেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা। একজন হিন্দু মানুষের কথা বলছে আর আপনি বলছেন না। এই জন্য বৈধ নাগরিক এই দেশের আমার মনে হয় যারা ইসলাম ভালোবাসে, দেশ ভালোবাসে মন থেকে, তারা। রব্বুল আলামিন বলেন, আমি যেখানে থেকে তেলাওয়াত করেছিলাম এই জায়গা থেকে, ফালাকতা হামালা আকাবাতা ওমা আদরাকা মাল আকাবা। হে নবী, তারা গিরিপথ পাড়ি দিতে রাজি না। এদেশে অনেকেই শর্টকাটে সোজা জান্নাতে যেতে চায়। শর্টকাটে সোজা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আল্লাহ কোরআনে দেয়নি, আল্লাহ আকাবাটা দিলেন। তারা গিরিপথ, দুর্গম পথ
এই কঠিন পথ মারি দিতে এরা রাজি না, অথচ এই গিরি পথ মারি দিয়ে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। গিরিপথটা কি? যারা সত্যিই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে একবারও পড়েছে, তারা এই গিরিপথে পা বাড়িয়েছে। গিরিপথ